হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। সবার প্রথম কথা বলবো সিএম পাঙ্কের বিষয়। একটা ম্যাসিভ নিউজ আছে সিএম পাঙ্কের ফ্যানদের জন্য। আমরা সবাই সিএম পাঙ্কের রিটার্নের জন্য ওয়েট করতেছি এবং সবাই চাই সে যেন খুব তাড়াতাড়ি চলে আসে, সে এসে যেন একটা ম্যাসিভ ফিউড দেয়, এমনটা আমরা চাই। তো এমনটাই হয়তো হতে যাচ্ছে সামনে গিয়ে। সিএম পাঙ্ক নিয়ে কালকে রাত্রেই আপডেটটা এসেছে, ফাইটফুল সিলেট এবং রেসেলভার্স দুইজন থেকে এসেছে এবং বলা হচ্ছে সিএম পাঙ্ক ইজ রেপুটেডলি শিডিউলড টু প্লে এ সিগনিফিকেন্ট রোল এট সামারস্ল্যাম 2026। বলা হচ্ছে প্ল্যানে লিস্ট করা হয়েছে সিএম পাঙ্ক একটা সিগনিফিকেন্ট রোল প্লে করবে সামারস্ল্যামে। এক কথায় সে একটা মেজর রোলে থাকবে সামারস্ল্যামে। ডাব্লিউডাব্লিউ তার জন্য যে প্ল্যানটাই করবে সেটা ম্যাসিভ হবে। আমরা জাস্ট ওয়েট করব সে কবে রিটার্ন করবে। এখানে আমি একটা জিনিস কানেক্ট করব। এর আগে একটা রিপোর্ট এসেছিল যেখানে বলা হয়েছিল সিএম পাঙ্ক যখন রিটার্ন করবে তখন সে কোডি রোডসের সাথে ফিউড করবে। যদি সে কোডি রোডসের সাথে ফিউড করে এবং এটা যদি সামারস্ল্যামের জন্য হয় তাহলে এটা সিগনিফিকেন্ট একটা রোল হবে এবং কোডির সাথে যদি পাঙ্কের ফিউড হয় তাহলে কোডি রোডস হয়তো তার টাইটেলটা ড্রপ করতে পারে। যদি ডাব্লিউডাব্লিউ সিএম পাঙ্ক কোডি রোডসের ফিউডটা লম্বা চালায় তাহলে অবশ্যই টাইটেল চেঞ্জ তারা করবে। এমনটা ডাব্লিউডাব্লিউ করতে পারবে না যে কোডি রোডস যার সাথেই চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ করলো সে ডিফেন্ড করলো তারপর রিটার্ন করে নিল, আর কোডির সামনে যারা আছে তারা শুধু হেরেই যাবে। আমার কথা হচ্ছে যার সাথে সামারস্ল্যামের ম্যাচ দেয় কোনো সমস্যা নেই। সমস্যাটা তত সময় নেই যত সময় র্যান্ডি অর্টন না আসবে। যদি র্যান্ডি অর্টন চলে আসে আর কোডি রোডস ওই সময় চ্যাম্পিয়ন না থাকে তাহলে এদের ফিউডের কি হবে? ধরেন র্যান্ডি অর্টন রিটার্ন করলো আর ওই সময় সিএম পাঙ্ক কারেন্ট চ্যাম্পিয়ন, অথবা আমরা যতটুকু বুঝতেছি সেমিজেন চ্যাম্পিয়ন হতে পারে বা গুন্থার চ্যাম্পিয়ন হতে পারে। কোডির কাছে টাইটেলই নেই, তাহলে র্যান্ডি অর্টন এসে কি করবে? র্যান্ডি অর্টন এসে কি কোডি রোডসের সাথে যে পুরানো ফিউড সেটা করবে না? সে কোডি রোডসকে ভুলে যাবে? কোডি রোডসের সাথে তার যে ফিউড ছিল সেটা কি ডাব্লিউডাব্লিউ কন্টিনিউ করবে না? র্যান্ডি অর্টন কোডিকে রেখে যার কাছে চ্যাম্পিয়ন আছে তার কাছে যাবে? এইখানে দুইটা প্রশ্ন। র্যান্ডি অর্টন যদি আসে সে কি চ্যাম্পিয়নশিপের পেছনে যাবে নাকি কোডি রোডসের পেছনে যাবে? দেখেন র্যান্ডি অর্টন কোম্পানিতে অ্যাক্টিভ নেই, এটার জন্য সিচুয়েশন কতটা কমপ্লিকেটেড। ডাব্লিউডাব্লিউ তাকে ইচ্ছা করে আনতেছে না। আমার এটাও মনে হয় র্যান্ডি অর্টন যত সময় না আসে তত সময় কোডি রোডসের কাছে চ্যাম্পিয়নশিপটাই থাকবে। যদি চ্যাম্পিয়নশিপ তার কাছ থেকে নিয়েও যায় তাহলে র্যান্ডি অর্টন এসে কি করবে? আমি বলতেছি ডাব্লিউডাব্লিউ যাকে নিয়ে আসুক, সিএম পাঙ্ক বা অন্য কাউকে, জিনিসটা মিলিয়ে জিলে একদম কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে। এছাড়াও যদি সামারস্ল্যামে সিএম পাঙ্কের সাথে কোডি রোডসের ম্যাচ না হয়, কার এগেনস্টে হতে পারে? জেউসোর এগেনস্টে হতে পারে কিনা? আপনাদের কি মনে হয়? বা ওবাফেমের এগেনস্টে হতে পারে কিনা? আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমরা যদি কোডি রোডসের রাস্তাটা দেখি, এটা যে ক্লিয়ার এটাও বোঝা যাচ্ছে না। সামারস্ল্যামে কি হবে সবকিছু নাইট অফ চ্যাম্পিয়নে ক্লিয়ার হতে পারে বা আমরা দেখতে পারবো। এখানে আমার একটা জিনিস মাথায় আসতেছে, সিএম পাঙ্কের সাথে যদি কোডি রোডসের ম্যাচ না হয় বা কোডি রোডসের সাথে অন্য কারো ম্যাচ হয়, সিএম পাঙ্কের সাথে কি লেসনারের ম্যাচ হতে পারে? জানি না, আমার মতো করে আমি বললাম এই ম্যাচটা হতেও পারে বা হলে ভালো হবে, কিন্তু সামারস্ল্যামে তার একটা সিগনিফিকেন্ট রোল হবে, এতটুকু আপনাদের জানিয়ে দিলাম। এরপর চ্যাট গেবলের বিষয়ে কথা বলবো। আর রিসেন্টলি চ্যাট গেবলকে খুব সাপোর্ট দেওয়া হচ্ছে এবং ফ্যানরা চায় ডাব্লিউডাব্লিউ যেন চ্যাট গেবলকে পুশ করে। আপনারা যদি দেখেন চ্যাট গেবল প্রায় 1 বছর ধরে এল গ্রান্দো আমেরিকানো হিসাবে ছিল। তারপর ট্রিপল এতে তার মার্কস ভার্সেস মাস ম্যাচ হয়েছে। লুডভিগ কাইজারের যে আমেরিকানো গেমিকটা আছে সেটার সাথে তার ম্যাচ হয়েছিল। তো সেখানে সে হারার পর মানডে নাইট রতে বা ডাব্লিউডাব্লিউতে ফিরে এসেছে। আপনারা যদি এইদিকে উইকলি এপিসোডে দেখেন, মানডে নাইট রতে চ্যাট গেবলকে খুব ভালো পপ দেওয়া হচ্ছে, একদম ক্রেজি পপ। আর এরকম রিয়াকশন কিন্তু অনেক বছর পর বা অনেক সময় পর সে পেল। ডাব্লিউডাব্লিউর কাছে এরকম অপরচুনিটি ছিল 2024 সালে। 24 সালের এন্ডে তাকে খুব ভালো পপ দেওয়া হতো বা রিয়াকশন দেওয়া হতো। সে যখন গুন্থারের সাথে ফিউড করলো তখন, তারপর সে যখন স্যামিজেনের সাথে ফিউড করলো তখন, বিশেষ করে গুন্থারের সাথে যখন ফিউড ছিল তখন সবাই চেয়েছিল সে যেন গুন্থারকে হারায় তার ইন্টারকন্টিনেন্টাল টাইটেলের জন্য এবং সে যেন নিউ চ্যাম্পিয়ন হয়ে যায়। ওই সময় আমরা একদম রেডি ছিলাম যে চ্যাট গেবল চ্যাম্পিয়ন হয়ে যাবে, কিন্তু ডাব্লিউডাব্লিউ সে সময় তাকে চ্যাম্পিয়ন বানায়নি। কিন্তু এখন যদি দেখি এখন অপরচুনিটি আছে, আর আপডেটেও এই কথাটা বলা হয়েছে। আপডেটটা এসেছে রেসেলভার্স রেডিও থেকে। এই আপডেটে বলা হচ্ছে ডাব্লিউডাব্লিউ যারা আছে তারা চ্যাট গেবলের জন্য ম্যাসিভ প্ল্যান রেডি করে রেখেছে এবং এই প্ল্যানটা তারা সামারস্ল্যামের জন্য করেছে। আপনারা সামারস্ল্যামে দেখবেন তাকে ম্যাসিভ পুশ দেওয়া হচ্ছে, কারণ ডাব্লিউডাব্লিউ ইন্টারনালি এইটাই
চিন্তা করতেছে। এবং আপনাদের বলে দিই, সামারস্ল্যাম যেখান থেকে হবে সেটা কিন্তু চ্যাট গেবলের হোম টাউন, ব্রক লেসনারেরও হোম টাউন, মিনিয়াপলিস হচ্ছে চ্যাট গেবলের বাসা বা তার এলাকা, ব্রক লেসনারেরও এলাকা। ডাব্লিউডাব্লিউ এটার জন্য হয়তো তাকে একটা ম্যাসিভ রোলে দিবে সামারস্ল্যামে। ইভেন ডাব্লিউডাব্লিউর মধ্যেই পুশ করা হচ্ছে ব্যাকস্টেজে যে চ্যাট গেবলকে একটা ইম্পর্টেন্ট প্রমিনেন্ট রোল যেন দেওয়া হয়। চ্যাট গেবলের রোল কি হবে সামারস্ল্যামে সেটা তো জানি না, কিন্তু তাকে ভালো একটা রোল দিবে এতটুকু বুঝতে পারলাম। ইভেন ফ্যানরাও চায় যে প্যানটার সাথে যেন চ্যাট গেবলের ম্যাচ হয় এবং প্যানটা যেন হেরে যায়, চ্যাট গেবল যেন জিতে যায়। এক কথায় ফ্যানরা চায় চ্যাট গেবল যেন ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপটা জিতে। আবার অনেকে এটাও ডিমান্ড করতেছে চ্যাট গেবলকে ওয়ার্ল্ড টাইটেল দেওয়া উচিত। আমার মনে হয় না এটা এখন পসিবল। আরো 6 মাস 1 বছর গেলে তারপর হয়তো সে চ্যাম্পিয়ন হতে পারে, কিন্তু যতটুকু মনে হচ্ছে এখন হয়তো সে একটা মিড কার্ড টাইটেল পেতে পারে। আপনাদের কি মনে হয় ডাব্লিউডাব্লিউ কি কনসিডার করতে পারে চ্যাট গেবলের জন্য? অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর রিয়া রিপ্লির বিষয়ে কথা বলবো। এবং রিয়া রিপ্লির হয়েছে ইনজুরি, ডাব্লিউডাব্লিউ এটা নিজে অ্যানাউন্স করে দিয়েছে। রিয়া রিপ্লি যে ইনজুরিতে পড়েছে, এই ইনজুরির জন্য অনেক প্ল্যান চেঞ্জ করা হয়েছে বা চেঞ্জ করতে হবে। শুধু রিয়া রিপ্লির না, অনেক ফিমেল সুপারস্টারদের জন্য প্ল্যান চেঞ্জ করতে হচ্ছে। এই আপডেটটা এগেইন রেসেলভার্সে থেকে এসেছে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন, ফলোইং রিয়া রিপ্লিজ ইনজুরি দেয়ার হ্যাজ বিন সিগনিফিক্যান্ট সাফারিং রিগার্ডিং নট অনলি রিপ্লিজ ডাইরেকশন বাট অলসো দ্যাট অফ several women on the WWE SmackDown roster. Multiple plans have been adjusted in the event that Rhea Ripley is sidelined for a significant period of time. এখানে রিয়া রিপ্লি ইনজুরি আপনারা সবাই হয়তো বুঝে গিয়েছেন। রিয়া রিপ্লি ইনজুরির জন্য শুধু রিয়া রিপ্লির প্ল্যান না, মেইন রস্টার স্ম্যাকডাউনের মেইন রস্টারে যারা যারা আছে উইমেন্স ডিভিশনে তাদের সবার প্ল্যান চেঞ্জ করা হয়েছে। ধরেন অনেক সময় ধরে যদি রিয়া রিপ্লি বাইরে থাকে, ডাব্লিউডাব্লিউ সাফার করবে এবং তারা যে প্ল্যান করে রেখেছিল সেখান থেকে প্ল্যান চেঞ্জ করে বলবে এর সাথে এর ম্যাচ করাও, এর সাথে ওর ম্যাচ করায় দাও। এক কথায় রিয়া রিপ্লির অ্যাবসেন্সের জন্য ডাব্লিউডাব্লিউ কিভাবে কি করবে সেটা এখনো প্ল্যান করেনি। এরপর র্যান্ডি অর্টনের বিষয়ে কথা বলবো। আর র্যান্ডি অর্টনের রিটার্ন নিয়ে কনফিউশন আছে। আমার পার্সোনালি এতটুকু মনে হচ্ছে যে র্যান্ডি অর্টন যে রেসেলমেনিয়াতে কোডি রোডসকে পানকিক মেরেছে এটা ডাব্লিউডাব্লিউ ভুলেই গিয়েছে এবং লাস্টে গিয়ে সে যে চ্যাম্পিয়নশিপ হোল্ড করেছিল সেটাও হয়তো ভুলে গিয়েছে। যদি আপনারা দেখেন ওই জিনিসটার মেনশন একদম বন্ধ হয়ে গিয়েছে। রেসেলমেনিয়া কিন্তু হয়েছে অনেক টাইম হয়েছে, এপ্রিলে হয়েছে, মে হয়েছে, এখন আমরা জুনে আছি, প্রায় 2-2.5 মাস হয়ে গিয়েছে। কিন্তু ডাব্লিউডাব্লিউ দেখেনি 2-2.5 মাসে একবারও মেনশন করেনি র্যান্ডি অর্টনের বিষয় বা কোডি রোডসকে যে সে পান কিক মেরেছে সেটা একবার আমাদের স্ক্রিনে দেখায়নি। যদি সে সামারস্ল্যামের আগে আসে ডাউট আছে, কারণ প্রথমে আপনাদের বলেছিলাম সিএম পাঙ্কের একটা সিগনিফিক্যান্ট রোল হবে সামারস্ল্যামে। আবার যদি কোডির সাথে দেখেন, কোডির সাথে স্যামি জেন, গুন্থার ভালো মতো ইনভলভ হয়ে গিয়েছে, সিএম পাঙ্ক এক্সপেক্টেড আছে। তো এতজনের মধ্যে র্যান্ডি অর্টনের জন্য জায়গা কই আছে? দেখেন র্যান্ডি অর্টনের তো জায়গাই নেই। যদি আপনারা এই ডাব্লিউডাব্লিউ টাইটেলের জন্য ইম্পর্টেন্ট স্টোরি দেখেন, মেন কাহিনী কিন্তু র্যান্ডি অর্টনেরই। ওই হিসাবে ডাব্লিউডাব্লিউর মেনশন করা উচিত ছিল। ডাব্লিউডাব্লিউ যেহেতু মেনশন করতেছে না, হতে পারে ডাব্লিউডাব্লিউ এটা আমাদের ভুলাতে চায়, কিন্তু ভাই আমি আপনাদের ভুলতে দিব না, আমিও ভুলবো না। আমি এটা মেনশন করে আপনাদের জানাবো। যখনই র্যান্ডি অর্টনের আপডেট আসবে তখনই আপনাদের আমি জানাবো। আমার মনে হয় র্যান্ডি অর্টনই লেজেন্ড চ্যালেঞ্জার কোডি রোডসের টাইটেলের জন্য। গুন্থার, স্যামি জেন এদেরকে চ্যাম্পিয়নশিপ না জিতিয়ে আমার মনে হয় র্যান্ডিকে জেতালেই ভালো হবে। কিন্তু এখনো কনফিউশন আছে অর্টনের রিটার্নকে নিয়ে। ডাব্লিউডাব্লিউ এখনো তাকে রিটার্ন করাচ্ছে না। আবারও বলে দেই র্যান্ডি অর্টন কিন্তু ইনজুরিতে পড়েনি, তাকে ইচ্ছা করে টাইম অফ দিয়েছে। জানি না ডাব্লিউডাব্লিউ কি করবে। আপনাদের কি মনে হয় আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।